যারা 16টা বছর পর্যন্ত গণমানুষকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছে, অসংখ্য অগণিত মানুষকে হত্যা করেছে, পিলখানা হত্যাকাণ্ড, এমনিভাবে 13 সালের সাধারণ নবী প্রেমিকদের উপর হত্যাকাণ্ড, সেই সাথে 2016 সালে ব্যাপক হারে উলামায়ে কেরাম এমনিভাবে ইসলামী নেতৃবৃন্দকে ফাঁসি প্রদান, 21 সালে মোদী বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ ছাত্রদেরকে হত্যা করা, সেই সাথে 2024 সালে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে অসংখ্য অগণিত মানুষকে হত্যা করার সাথে যারা সম্পৃক্ত এবং যারা কিলিংয়ে অংশগ্রহণ করেছে, পরামর্শ দিয়েছে, বুদ্ধি দিয়েছে, নির্দেশ দিয়েছে, এদের আসলে কোনো ক্ষমা নেই। এদেরকে এই সাধারণ ক্ষমার আওতা থেকে বাহিরে রাখতে হবে এবং এদেরকে আইনি প্রক্রিয়ায় তাদের অন্যায় অপরাধের অনুপাতে তাদেরকে শাস্তি নিশ্চিত করতে হবে। এদের কোনো ক্ষমা নেই, এরা সাধারণ ক্ষমার আওতাভুক্ত হবে না, এরা সাধারণ ক্ষমার বাহিরে থাকবে। এরকম একটা দৃঢ় সিদ্ধান্ত আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলামী